প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি হাত তুলে সবাই মিলে হরি বল হরি বল, বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। ও বাবা, আচ্ছা তরঙ্গ মানে কি বাবা? আস্তে আস্তে, তরঙ্গ মানে কি? ঢেউ। তাহলে বন্যা যখন ওঠে ঢেউটা কি হয়? ঢেউটা ওঠে আবার থেমে যায়, তাই তো? কিন্তু আমার মহাপ্রভু যে ঢেউ উঠিয়েছিলেন সেই ঢেউ কি আর থেমেছে বাবা? থামেনি, উল্টে কি হয়েছে? আমাদের মতো এমন কলির জীবকে সেই বন্যার ঢেউয়ে আমার প্রভু ভাসিয়ে নিয়ে গেলেন। তাই কি বলছে দেখো দেখো, বন্যার যাই বলি হারি, বলছে এমন বন্যা কখনো দেখিনি। আজ কত সুন্দর কথা বলছে। আহা, আজকে দেখুন বলছে বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। এমন তরঙ্গের ঢেউ যে সে ঢেউয়ে আমার চৈতন্য মহাপ্রভু আমাদের মতো জীবকে ভাসিয়ে নিলেন। তাই বলছে দেখো, বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। হরি আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। হরি বল হরি বল, হরি নামের বন্যা যে এলো। এই যে মায়েরা, তা বন্যার ঢেউয়ে কি শুধু বাইরের দেশের ভক্ত ভাসলে হবে? হ্যাঁ, রাধে, আমার বাঁকুড়া জেলার মায়েরা কি ভাসবে না? নাকি কি ভাসবে তো? তাহলে একটা হাত তোলো দেখি, মায়েরা উলুধ্বনি জানো? বাবা, মায়েরা মাঝে মাঝে একটু উলুধ্বনি দেবে। হরিনামের মূল ধন হলো মায়েদের বদনের উলুধ্বনি, আর আমার বাবাদের দুটি বাহুর জয়ধ্বনি, তাই না? হরিনামের মূল সম্পদ। তাহলে একটা হাত তোলো দেখি আমার সঙ্গে সবাই মিলে বলো, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। হরি বল হরি বল, তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। হরি সাঁতার গোলক বিহারী। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। বাহু তুলে আনন্দে মেতে হরি বলো, হরি নামের
কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ জীব ভেসে চলে যাচ্ছে? কি বাবা দেখেছো? বাহ, বাবার কত সুন্দর বুদ্ধি। তাহলে এটা হলো কোন বন্যার কথা বলছে? হরিনামের বন্যা, তাই তো? যে বন্যায় জল লাগে না অথচ জীব ভেসে চলে যায়। যেমন এত রাত্রে তোমরা এসেছো হরিনাম শুনতে, এমনি এমনি তো আসোনি বাবা। শুধু এটা এখানেই সম্ভব। আমাদের জেলায় যদি বলতো তোমাদের 1000 টাকা করে দেবো হরিবাসরে বসো রাত 11টায়, তা বাবা কাউকে মেরেও রাখা যেত না। হরি বল, হরি বল। তাহলে তোমরা হরিনামকে ভালোবাসো বলেই এখানে এসেছো। আর তোমরাও যেমন আনন্দে ভাসছো, তোমরা শুনে ভাসছো, আর আমরা আনন্দ মানে কীর্তন করে ভাসছি। তাহলে এই হরিনামের বন্যায় কোনো জল লাগে না। তাই বলছে দেখো, এমন বন্যা দেখে নাই জীব শুকনাতে তলায়, আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো ব্রজের পুরুষ নারী জাতির বিচার নাই। আজ ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে কোনো জাতি ধর্মের বিচার আছে? নেই তো। আমরা কি কখনো বলি যে তুমি ব্রাহ্মণ না, তাহলে তুমি এই হরিনামে আসতে পারবে না? বলি না। আজ দেখো বাবা, আমরা এই এক হরিবাসরে বসে ভক্তের পাশাপাশি ভক্ত বসে হরিনাম শুনছি, কিন্তু আমার মহাপ্রভুর সময়ে এটা কিন্তু সম্ভব ছিল না বাবা। এক ব্রাহ্মণের পাশে এক অন্য জাতির মানুষ এসে বসতে পারতেন না। এই জাতি ধর্মটাকে সরিয়ে দিয়েছিলেন কে? আমার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। এই এক হরিনামের দ্বারা সমস্ত জাতি ধর্ম ভুলিয়ে দিয়ে এক সুতোয় আমার মহাপ্রভু আমাদের জীবকে বেঁধে দিলেন। বলছে যদি তাই না হতো তবে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে গেলো। ওলো ধরিনি নয় গৌর হরি বলো, হরিনামের বন্যা যে এলো। তাহলে এই হরিনামের বন্যায় আমার মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে গোলকের গোপনের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে জীবের দ্বারে দ্বারে আমার প্রভু প্রকাশ করলেন। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আমার গৌর হরির গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বর্ণন করবে। তার মতো মহাপুরুষের কথা এক বদন দিয়ে বলে শেষ করা যায় বাবা? তাই আজ পদাবলিতে কলম দিয়ে মহাজন বলছে দেখো দেখো ভাই রে ভাই, ভাই রে ভাই, আমার গৌরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যাই। আমার গৌরা গুণ কহনে না যা, আমার গোরা গুণ গোরা গুণ কহনে না যাই। কত শত কত শত আনন্দ
নাহি পাই বরণিয়া বরণিয়া ওরে নাহি পাই বরণিয়া ওরে নাহি পাই। কি বললেন? ভাই রে ভাই, আমার গোড়াগুলো কখনে না যায়। বলছে আমার গৌর হরির গুণের কথা আমার মতো অধম এক বদন থেকে কতটুকুই বা বলতে পারি, যে কথা চতুর্মুখ ব্রহ্মা 4 বদনে বলতে পারছেন। যেমন একটা বিশাল সমুদ্র বাবা, তা সমুদ্রের মধ্যে থেকে তুমি যদি 1 বালতি জল তুলে নাও, তাহলে সমুদ্রের জল কি কমে যাবে? যাবে না। তেমন আমার প্রভুর এমন অনন্ত গুণ যে আমার মতো অধম 1 বদন থেকে বলে শেষ করতে পারবে। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো, এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য লাগে না। তাই আজ পদাবলীর ভাষায় বৈষ্ণব মহাজন তিনি পদ রচনা করলেন। কি বলছি? বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত ওরে বেদ বিদ্যা দুহ কিছুই নাহি জানত সে যদি গৌরঙ্গ করে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলি জানে। নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর দলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর দলে ও তার কিছুই জানতে লাগে না, ও তার কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, আমার গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ সার জেনেছে ও তার কিছুই জানতে লাগে না গো। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে তার সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তলে বেদ বেদাদহ কিছু নাহি জানো তো সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে তার যে রাধে। তাই আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে এতক্ষণ আমরা শুনলাম নয়নানন্দ দাসের এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী। তাই লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো ঠাকুর নয়ন আনন্দে ভনে সেই তো সকলি জানে। নয়ন বলে সেই তো সকলি জানে। নয়ন ঝাঁকড়া লাগে ধীরে তাক দিলে ধায়া তাখড়া লাগে ধীরে তাক দিলে ঝাঁকড়া লাগে ধীরে ধায়া তাখড়া লাগে দিলে ঝাঁকড়া ঝাঁকড়া নিতে তাকিতে রাখড়া তাখড়া তাখড়া নিতে তাকিতে তাক ধাও
ঝেনাকাটা যাচ্ছে ঝেনাকাটা 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 যাচ্ছে ঝেনাকাটা যাচ্ছে ঝেনাকাটা যাচ্ছে ঝেনাকাটা হিড়িতাই গিরে কাটা নিগিতাই তেরে কাটা নিগিতাই তেরে কাটা যা নিগিতাই তেরে কাটা যা নিগিতাই ঝেন্না খেট্টা যাত যাত ঝেন্না খেট্টা ঝেন্না খেট্টা যাত যাত ঝেন্না খেট যাত ঝেন্না খেট্টা যাত ঝেন্না খেট খেটিতা কিতে রে খেট্টা নিকিতা কিতে রে খেট্টা 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 ধাই তেট্টা গোদা গোদা গনে ঝা ঝা খেট্টা 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 ধাই তেট্টা গোদা গোদা গনে ঝা ঝা খেট্টা 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 ধাই তেট্টা গোদা গোদা এ ধাকে ধাও ধাকড়ে ধাও ধাকড়ে 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 তা গদখনে ধরে 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 কতাকে জাগনে চাও ধরে 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 কতাকে জাগনে চাও ধরে 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 কতাকে জাগনে ধাকে ধাও ধাকড়ে ধাও ধাকড়ে 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 তা গদখনে ধরে 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 কতাকে জাগনে চাও ধরে 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 কতাকে জাগনে চাও ধরে 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 কতাকে ঝেনাকাটা ধাই তাতে না ধাই তেরে কাটা ধাই তাইতা তেরে কাটা ধাই তাতে না ধাই তেরে কাটা ধাই তাইতা ঝেনাকাটা ধাই তাতে না ধাই তেরে কাটা ধাই তাইতা তেরে কাটা ধাই তাতে না ধাই তেরে কাটা ধাই তাইতা ঝেনাকাটা ধাই তাতে না ধাই তেরে কাটা ধাই গদা গদা ধাই তাত্তা খড়া তকিতা জগনে তকড়ে যা জগনে তকড়ে যা জগনে তকড়ে জগনে তকড়ে যা জগনে তকড়ে যা জগনে তকড়ে যা জগনে তকড়ে যা জগনে ঝেনাকাটা ধাই তাতে না ধাই তেরে কাটা ধাই তাইতা তেরে কাটা ধাই তাতে না ধাই তেরে কাটা ধাই তাইতা ঝেনাকাটা ধাই তাতে না ধাই তেরে কাটা ধাই গদা গদা ধাই তাত্তা खड़ा तकीता जगन तकड़े जा जगन तकड़े जा जगन तकड़े जगन तकड़े जा जगन तकड़े जा जगन तकड़े जगन तकड़े जा जगन तकड़े जा নয়ন আনন্দে ভালে জয় দশা কোনে দাই গৌর হরি বল বলি জানে নয়ন আনন্দে ভালে জয় দশা কলি জানে নয়ন আনন্দে ভালে জয় দশা কলি জানে নয়ন আনন্দে। জয় রাধে তার সঙ্গ এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। মেন ভোকালে হল এবার সবাই মিলে একটু চলে যাব মধুময় বৃন্দাবন ধামে। যদি এটাই হলো বৃন্দাবন বাবা, তথাপিও বৃন্দাবনে আসলে বদনে কি বলতে হয়? কি বলতে হয়? বৃন্দাবনে কি বলে মায়েরা? কৃষ্ণ কৃষ্ণ নয়, রাধে 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 রাধে। বাহ, তাহলে আমরা যখন বৃন্দাবনে এসেছি একটু রাধে রাধে বলবো, ঠিক আছে? কি বলবে তো? আর জোরে জোরে করতালি দেবে। দেখো মা, যতই কীর্তন হোক না কেন সবার ঘুমের তো একটা সময় আছে মা, হ্যাঁ? আর সময় যখন আসবে এমনি চোখটা বন্ধ হয়ে যায়। হরি বল হরি বল। আর কীর্তন আসরে তো সবার আগে বেশি ঘুম পায়, তাই না? রাধে। তাহলে সবাই মিলে একটু জোরে জোরে করতালি দিয়ে রাধা নাম গাইবো আমরা, হ্যাঁ? চলো। जय राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम राधे 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 वृंदावन धाम अपार जपे जा राधे राधे हरि बोल जपे जा राधे राधे। दोनों हाथ उठा के ताली के सेवा करिए राधे। राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे गा राधे राधे। আমাইরা আস বলি আমি এখানে
এখানে দাঁড়িয়ে আছি বলে আমি একা নাচতে পারি, তোমরা পারো না? রিভাবটা একটু কমাও, পেছনে রিভাবটা একটু কমাও, টোনটা একটু ডেপ করো। জয় রাধে, হরে কৃষ্ণ। মায়েরা নাচতে পারো তো? হাত তোলো দেখি। হ্যাঁ, বসে বসে নাচতে হবে আমার সঙ্গে, আমি একা নাচলে ভালো লাগে? হ্যাঁ চলো হাত তোলো। জপে যা রাধে রাধে, হাত তোলে। ভজে যা রাধে রাধে, হরি বল হরি বল। সবাই বাহু তোলে। राधा सब वेदन को सारो, जपे जा राधे राधे। राधा सब हरि बोल हरि बोल। जपे जा राधे राधे। वृंदावन धाम पारो, जपे जा राधे राधे। हरि बोल हरि बोल। राधे राधे राधे। राधे राधे। जो राधा राधा गावे, ओ प्रेम पदारथ पावे। जो राधा राधा गावे, प्रेम पदारथ पावे। আচ্ছা বলুন তো বাবা, বৃন্দাবনে যারা ছোট ছোট বাচ্চা থাকে, তাহলে তোমাকে যখন তারা দেখবে প্রথমে কি বলবে? রাধে রাধে, কি তাই তো? আমাদের এখানে কি বলে? জেঠু বা কাকু, তাই তো? কিন্তু আগে বৃন্দাবনে বা ও দাদা, শুনতে পাচ্ছে? কিন্তু বৃন্দাবনে দেখুন আজকে আগে কি বলে? রাধে রাধে, তারপরে আপনার সঙ্গে কথা বলে। তাহলে এমনি এমনি তো তারা রাধে রাধে বলে না বাবা। কেন বলে মা? আমার গোবিন্দ তিনি নিজ মুখে বললে, সত্যম সত্যম পুনঃ সত্যম, বিনা রাধা প্রসাদ মত প্রসন্ন বিদ্বাত। অর্থাৎ বৃন্দাবনে এসে যদি আমার রাধারানীর কৃপা না হয়, তার কিন্তু কখনো গোবিন্দ কৃপা হয় না। বৃন্দাবনে আমার রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আমার গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। আগে রাধারানীকে আশ্রয় করতে হবে, তারপরে কিন্তু আমার গোবিন্দ কৃপা পাওয়া যাবে। এই জন্য বৃন্দাবনে আগে বদনে বলে রাধে রাধে, মানে রাধারানীকে যদি পাওয়া যায় গোবিন্দ কৃপা অটোমেটিক ফ্রিতে পাওয়া যাবে না। তাই গৌর হরি বল হরি বল। তাই কি বলছি? যে রাধা রাধা গাওবে ও প্রেম পদারাত পাবে, মানে যে বদনে রাধা নাম উচ্চারণ করে আমার গোবিন্দ তাকে প্রেম ভক্তি প্রদান করে। হরি বল হরি বল। আজকে কি বললো? কত সুন্দর ভাষা। जो राधा राधा गावे, ओ प्रेम पदारथ पावे। जो राधा राधा हरि बोल हरि बोल। ओ प्रेम पदारथ पावे। बाप हो जाए बेरा पारो, जपे जा राधे राधे। बाप हो जाए मेरा पार, जपे जा राधे राधे। वृंदावन धाम पारो, जपे जा राधे राधे। दोनों हाथ उठाके काली के सेवा करिए। राधे राधे राधे। वृंदावन धाम पारो, जपे जा राधे राधे। वृंदावन धाम पार, जपे जा राधे राधे। সবাই মিলে বাহু তুলে রাধে রাধে হরি বল। जो राधा नाम न हो तो दशराज विचारो रो तो। जो राधा नाम न हो तो, दशरथ विचारो रो तो।
राधा नाम न हो तो दस राज विचारो रो तो जो दस राज विचारो रो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतारो जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। আচ্ছা আমার এদিকে বাবারা কি বৃন্দাবন যাবে না? যাবে তো? হ্যাঁ যেতে চাও তো? তাহলে হাত তোলো। হ্যাঁ? এই যে আজ আনন্দ করবো না তো করবো কবে গো বাবা? হ্যাঁ হাত তোলো দেখি সবাই মিলে। এটাই তো আনন্দের হাট, তাই না? আনন্দ করতে হলে তো এইখানে এসেই করতে হবে কি বাবা, তাই তো? হ্যাঁ হরিনামের আনন্দ, জয় রাধে। ঠিক আছে হাত তোলো সবাই মিলে, বলো রাধে 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 রাধে। এই যে এখানে আমি একা আর তোমরা এখানে এত ভক্ত, যার গলায় যত জোর আছে উচ্চ স্বরে বলতে হবে। চলো বাহু তুলে বলো রাধে 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 राधे राधे। वाह राधे 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 राधे। वृंदावन में केशी घाट में बंशी वट में तालवन में तमलवन में लोहवन में मंडीवन में सरोवर मान सरोवर दानगली में मानगली में विधुवन में पिया कुंज में राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन लोहवन में खयरवन में भंडीवन में परसोना में प्रेम सरोवर मान सरोवर राधा कुंड में श्याम कुंड में। आगे बोलो पीछे बोलो दाहिने बोलो बामे बोलो जोर से बोलो प्यार से बोलो राधे 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 वृंदावन धाम पारो जपे जा राधे राधे। সবাই মিলে হাত তুলে হরি বল जपे जा राधे राधे। वृंदावन धाम पारो जपे जा राधे राधे। वृंदावन धाम पार जपे जा राधे राधे। वृंदावन धाम पारो जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय बाके बिहारी लाल की जय। আজকের মহতি হরিবাসর কি जय হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি जय। রাধে রাধে রাধে। তাই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম মায়েরা, এবার একটু মনটাকে শান্ত করে আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। এদিকে একটু মনটা দিতে হবে। একটা অত্যন্ত মধুর লীলা, একটু শ্রবণ করো। আনন্দ আমরা করব বাবা মাঝে মাঝে, কিন্তু লীলাটাকে বজায় রেখে। হ্যাঁ তা মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দের মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? কলিযুগী শ্রীধাম নবদ্বীপ মাঝে। আর নবদ্বীপে আমার প্রভু লীলা করেছিলেন মোট 24 বছর। এই কথাগুলো একটু জেনে রাখো বাবা, কারণ আমাদের কলিযুগের ভগবানকে, কলিযুগের ভগবানকে বাবা চৈতন্য মহাপ্রভু, সত্যযুগে নারায়ণ, ত্রেতাযুগে দয়াময় রামচন্দ্র, দাপরে আমার গোবিন্দ মানে শ্রীকৃষ্ণ, এবং কলিতে রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর সুন্দর। তাহলে যিনি হলেন আমাদের কলির ভগবান, তাহলে তার সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকা উচিত। জয় রাধে। একটু আস্তে আস্তে। তা সেই রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি, তিনি লীলা করেছিলেন মোট 48 বছর। এই 48 বছরের মধ্যে 24 বছর প্রভু লীলা করলেন শ্রীধাম নবদ্বীপে, আর 12 বছর প্রভু নানা তীর্থ ভ্রমণ করেছেন, আর 12 বছর মাতৃ আদেশে লীলা করেছিলেন শ্রীক্ষেত্র পুরী ধামের গম্ভীরায়। তাহলে 12 কত হলো?
24, আর নবদ্বীপে 24, তাহলে 24 24 48। তাহলে এই 48 বছর বয়সে কিন্তু আমার মহাপ্রভু তিনি লীলাকে সম্বরণ করেছেন। শাস্ত্রে বলছি 24 বছর শেষ যেই মাঘ মাস, তারই শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরঙ্গ হরি। তাহলে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কত বছর বয়সে? 24 বছর বয়সে। সময়টা কখন? মাঘ মাস। মাঘ মাসে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। তা যেদিন আমার মহাপ্রভু সন্ন্যাস নেবেন, মানে নিমাই, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে আমার প্রভু শয়নে আছেন। মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। প্রিয়া নিদ্রা দেবীকে স্মরণ করে বলছে, নিদ্রা আজ তুমি আমার প্রিয়ার চোখে এমন ভাবে আবিষ্ট হও নিদ্রা, যে আজকে রজনীতে যেন আমার প্রিয়ার ঘুম না ভেঙে যায়। নিদ্রাকে স্মরণ করে মহাপ্রভু ধীরে ধীরে আজকে নিজের অঙ্গ থেকে ফুলের মালা, চরণের সোনার নূপুর পাদুকা একে একে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখলেন। রেখে সচিমায়ের দরজার সামনে এসে নিমাই মনে মনে মাকে ডেকে বলছে, মা, মাগো আজ তোমার নিমাই সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে। মা, তুমি তোমার নিমাইকে কৃপা করো, যেন তোমার নিমাই নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎবাসীকে যেন সে কৃষ্ণ নামে কাঁদাতে পারে। মাগো তুমি তোমার নিমাইকে কৃপা করো, তোমার নিমাই যেন নিজে হরিনামে কেঁদে এই কলির জীবকে যেন হরিনামে উদ্ধার করতে পারে। মাগো আর যদি আমি সন্ন্যাসী না হই, তাহলে আমার কলির জীব যে উদ্ধার হবে না গো মা। মায়ের চরণে প্রণাম জানিয়ে আমার নিমাই জনমের মতো ঘরের বাহির হয়ে গেল। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে যেই না পালঙ্কের পাশে হাতটা পড়ল, বাবা চমকে উঠে দেখে পাশে তার প্রভু নাই, পড়ে আছে প্রভুর বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। পরিহিত বনফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে বিষ্ণুপ্রিয়া বক্ষ ভাসিয়ে কাঁদে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো প্রভুকে হারা হয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে বাবা। বলে, দেখো হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া আজি পালঙ্কে বুলায়ে হাত গো, আজি পালঙ্কে আজি পালঙ্কে বুলায়ে হাত গো, পালঙ্কে বুলায়ে হাত গো, প্রভু না দেখিয়া কাদিয়া কাদিয়া শিরে হানে করা হাত গো, প্রভু না দেখিয়া কাদিয়া কাদিয়া শিরে হানে করা হাত গো। বলে, প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, এই অভাগিনীকে একা ফেলে, বলো প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে
প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, বলো প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, বলো প্রভু তুমি কোথায় গেলে। আজকে প্রভুকে খুঁজে না পেয়ে বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, আচ্ছা এখন এই কথা আমি কার কাছে যেয়ে বলি যে আমার প্রভু আমার কাছে নাই। মায়ের কাছে যে বলা যায় যে সন্তান তার ঘরে নাই মা, কিন্তু সচি মা ছাড়া যে এখন আমার কাছে আর কেউ নাই, মায়ের কাছে যেয়ে তো বলতেই হবে। বিষ্ণুপ্রিয়া কি করলো, ধীরে ধীরে সচি মায়ের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, মা 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 মা, হ্যাঁ, একবার তুমি দরজাটা খোলো মা, হ্যাঁ, একবার তুমি দরজাটা খোলো, আমার যে সর্বনাশ হয়েছে মা। সতীমাতা ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলে দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলাই গড়াগড়ি যায়। এ কি বৌমা, এই প্রভাতকালে তুমি কাঁদো কেন? মা মা গো, আমার বুঝি সর্বনাশ হয়েছে মা, আমার প্রভু যে আর আমার কাছে নেই মা। বৌমা, না না বৌমা না, এটা হতে পারে না, নিশ্চয় নিশ্চয় তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো। মা, আমি যদি দুঃস্বপ্ন দেখতাম জগতের সব থেকে মঙ্গল বুঝি আমার হতো। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে একবার দেখে এসো। সচিমা আজকে ধীরে ধীরে নিমাইয়ের ঘরের সামনে এসে ডাকছে, নিমাই, অনিমাই, নিমাই, দেখ নিমাই, দেখ ওই পাগলিটাকে বলে নিমাই, বলে তুই নাকি ঘরে নাই, তুই তো তোর মাকে না বলে কখনো কোথায় যাস না নিমাই। যেই না ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করলো, প্রবেশ করে দেখে বাবা পালঙ্কের উপরে আজকে প্রভুর পরিহিত বনফুলের মালা আছে, চরণের সোনার নূপুর আছে, পাদুকা আছে, কিন্তু নেই শুধু তার প্রাণের নিমাই। মা মনে মনে চিন্তা করছে, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, নিশ্চয়ই আমার নিমাই নবদ্বীপের পথে পথে কোথাও হরিনাম করে বেড়াচ্ছে। বৌমার কাছে এসে বলছে, বৌমা এখনো তো প্রভাত হয়নি, দাও আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও, আমি তোমাকে কথা দিলাম আমি যেখান থেকে পারি আমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। প্রভাতকালে আজকে তখনও প্রভাত হয়নি বাবা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সচিমা হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে নবদ্বীপের পথে পথে সচিমা তার নিমাইকে খুঁজে বেড়ায়। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলে, দেখো সন্তানকে হারিয়ে আজকে সচিমায়ের দশাটা কেমন হলো বাবা। এ জগতে যে পিতামাতা তার সন্তানকে হারায় একমাত্র সেই জানতে পারে যে সন্তানকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আজকে সচিমা বুঝতে পেরেছে নিমাই কাছে নাই, কিন্তু তবুও তার মনটা মানতে চায় না বাবা। দেখো এই জাগতিক জগতের দৃষ্টান্ত দিয়ে যদি বলি যে ঘরের সন্তান যদি কখনো মারা যায় আর সেই ঘরের পিতামাতা যদি জীবিত থাকে বাবা, সন্তানকে যখন পিতামাতার সম্মুখে আনা হয় তখনও পিতামাতার অন্তর এটা মানতে চায় না যে আমি জীবিত আছি কিন্তু আমার সামনে আমার সন্তান নাই। কখনো মানতে পারে বাবা? আজকে সচিমা দেখছে তার নিমাইয়ের সবকিছু পড়ে আছে, কিন্তু মন এটা মানতে চাইছে না যে তার নিমাই তার কাছে না। নবদ্বীপের পথে পথে সচিমা আজকে পাগলিনীর ন্যায় নিমাইকে খুঁজে বেড়ায়। বৈষ্ণব মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো আজকে নিমাইকে হারা হয়ে সচিমায়ের দশাটা কেমন হয়েছে। আজ বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ তুরিতে যা
লয়ে বাতি মায়া আমার খুঁজিছেন ইতিয়তি তোরিতে যা লয়ে বাতি মায়া আমার খুঁজিছেন ইতিয়তি আজ কোন উদ্দেশনা পাইয়া আজ কোন ঠাই উদ্দেশনা পাইয়া আজি কোন ঠাই উদ্দেশনা পাইয়া কোন ঠাই উদ্দেশনা পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছ না কি বলো তোমরা কি কেউ দেখেছ না কি বলো আমার নিমাই কোথায় গেছে তোমরা বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে তোমরা বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে বলো 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 নদেবাসী আমার নিমাই কোথায় গেছে বলো বলো নদেবাসী আমার নিমাই কোথায় গেছে তোমরা কেউ কে দেখেছো না কি মায়া আমার পথে পথে নিমাইকে খুঁজে বেড়া নবদ্বীপে তখনও প্রভাত হয়নি বাবা পথের মাঝে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত কিছু কুকুর সচিমা ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে ওরে তোরা কেউ কি বলতে পারিস আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো এই নবদ্বীপের কেউ আমাকে আমার নিমাইয়ের সন্ধান দিতে পারে না আরে তোরা কেউ কি বলতে পারে আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো সারা নবদ্বীপে আজকে সচিমা নিমাই নিমাই বলে কাঁদে আর নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই 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 মা আজ তুমি যতই তোমার নিমাইকে খুঁজে বেড়াও না কেন আজ কোথাও খুঁজলে আমরা প্রভুকে ফিরে পাবো না প্রভু যে আর আমাদের কাছে নেই মা সচিমা মনে মনে চিন্তা করলো আচ্ছা এই নবদ্বীপে আমার নিমাইয়ের প্রাণের অধিক প্রিয় স্থানটি হলো শ্রীবাসঙ্গ আমি একবার যে দেখে আসি আমার নিমাই শ্রীবাসঙ্গনে আছে কিনা এই মনে করে আজকে সচিমা আমার ছুটতে ছুটতে শ্রীবাসঙ্গনে এলো শ্রীবাসঙ্গনে এসে দরজায় করাঘাত করে শ্রীবাস পণ্ডিতকে ডাকছে শ্রীবা 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 একবার তুমি দরজাটা খোলো শ্রীবা একবার তুমি দরজাটা খোলো শ্রীবা শ্রীবাস পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখে সচিবা আজকে আলু থালু বেশি পাগলের ন্যায় দাঁড়িয়ে আছে তার নয়ন হতে অশ্রুধারা বয়ে যাচ্ছে মা এ জগতে যার সন্তানকে পাবার জন্য জগৎ জীব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে মাগো বাস্তবে কার জন্য কাঁদছো মা শিবা আমার কথাটা তুই পরে শুনিস বাবা আগে আমায় বল আমার নিমাই তোর অঙ্গনে আছে কিনা শুধু আমাকে বলে দে আমার নিমাই তোর অঙ্গনে আছে মা প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে কিন্তু কাল তো প্রভু আসেনি শ্রীবাস আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই
তাহলে নবদ্বীপে আর কোথাও খুঁজলে আমি আমার নিমাইকে ফিরে পাবো না। তাহলে যে জীবনে আমার নিমাই থাকবে না, সেই জীবন রেখে আমি কি করব বলো? আজই আমার প্রাণ আমি সুরধুনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। আমিও দেখতে চাই শ্রীমা, মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন ভাবে কৃষ্ণ ভজনে ডুবে থাকতে পারে। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজন করে। আজ আমি নিজের প্রাণকে ত্যাগ করে মাতৃহত্যার দায় আমার নিমাইয়ের ঘাড়ে চাপাবো। আমিও দেখতে চাই কেমন করে আমার নিমাই আমায় ছেড়ে কৃষ্ণ ভজন করতে পারে।